English Learning Point BD, your private tutor. Dear learners, আসসালামু আলাইকুম। তো আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে কানেক্টরসের অনেক নিয়ম, আসলে এই এত নিয়ম মুখস্থ করে সেগুলো আবার যথাযথভাবে প্রয়োগ করা কিন্তু অনেক কষ্টসাধ্য। তো যাদের এরকম চিন্তা মাথার মধ্যে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আপনাদেরকে দেখাবো আসলে কানেক্টরসের অনেক নিয়ম হওয়া সত্ত্বেও খুব কম সংখ্যক কানেক্টরস কিন্তু আসলে আপনাদের পরীক্ষাতে আসে। আর যেগুলো আপনি একটু শুধু সহজভাবে যদি একটু বাংলা করার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব সহজে এই কানেক্টরস আপনি পেরে যাবেন। তো তার আগে বলি, যারা আপনার কানেক্টরসের একদম শর্ট ভিডিওটি দেখেননি, কানেক্টরসের নিয়মে যে ভিডিওটি রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর আজকের এই বোর্ড কোশ্চেন সলিউশন ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কানেক্টরসের প্রতি আপনার একটা বিশ্বাস, ভরসা এবং একটা আশা চলে আসবে যে আপনি কানেক্টরস কিন্তু সহজেই পারবেন। তো আমরা দুইটা বোর্ড আজকে প্র্যাকটিস করবো, একটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 অথবা যশোর বোর্ড 2015, এই দুইটা প্রশ্ন এসেছিল। আর একটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020 এবং চট্টগ্রাম বোর্ড 2015। অর্থাৎ এই দুইটা প্রশ্ন কিন্তু দুইটা বোর্ডেই কিন্তু এসেছিল, একটা 2020 সালে আর একবার এসেছিল 2015 সালে। তো আমরা প্রথমে ঢাকা বোর্ড 2020 এবং যশোর বোর্ড 2015 এই বোর্ডটি আমরা একটু সলিউশন করে দেখি যে কত সহজ এটা করা যায়। একটু খেয়াল করবেন, প্রথম লাইনটা আমরা বাংলা করি, দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোলড। আমাদের যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি সেটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। এরপরের লাইনটা হচ্ছে অল শর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল। আমরা আমাদের জন্য, আমাদের যে খাদ্য সমস্যা দূরীকরণের জন্য যত রকম পদক্ষেপ আমরা গ্রহণ করছি সবগুলোই ব্যর্থ হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এইটা হচ্ছে জনসংখ্যা, দ্রুত জনসংখ্যা বৃদ্ধিকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। না হলে আমাদের খাদ্য সমস্যা দূরীকরণের জন্য যত রকম সমস্যা রয়েছে সেই যত রকম খাদ্য সমস্যা দূরীকরণের জন্য যত রকম পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপগুলো ব্যর্থ হবে। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা খুব সহজেই আদারওয়াইজ দিতে পারি। দেখেন যদি আমরা এখানে আদারওয়াইজ দিই, আদারওয়াইজ মানে অন্যথায়, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল। আদারওয়াইজ আমরা ধরেন দিয়ে দিলাম, ওকে। আদারওয়াইজ আমাদের দেখেন আদারওয়াইজ অল শর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম, আমাদের খাদ্য সমস্যা দূরীকরণের সমস্ত পদক্ষেপ উইল ফেল, ব্যর্থ হবে। আচ্ছা, আমরা আদারওয়াইজ দিলাম। ড্যাশ উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি। দেখেন আমরা আর কি করতে পারি, আমরা কি করতে পারি যে উই হ্যাভ টু ইনক্রিজ, আমাদেরকে বৃদ্ধি করতে হবে আওয়ার ফুড প্রোডাকশন, আমাদের খাদ্য উৎপাদন ভেরি র্যাপিডলি, খুব দ্রুতভাবে, খুব দ্রুত আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাহলে কিন্তু এখানে আমরা বেশি কিছু দিতে পারি, একটা দিতে পারি হচ্ছে বিসাইডস দিতে পারি, মানে তাছাড়া, বিসাইডস। এছাড়া কিন্তু আপনারা আর কি দিতে পারবেন, ইন অ্যাডিশন দিতে পারবেন, ইন অ্যাডিশন মানে এছাড়াও, ইন অ্যাডিশন দিতে পারবেন। এছাড়া আপনি এগেইন দিতে পারবেন, এগেইন দিতে পারবেন। দেখেন এইগুলোর মধ্যে আপনার যেটা মনে আসবে আপনি সেটা কিন্তু দিতে পারবেন। এটা যদি আপনি দেন খুব সহজেই আপনার অ্যান্সারটা হয়ে যাবে। এখন আপনি এটাও এই তিনটার মধ্যে ইন বিসাইডস, ইন অ্যাডিশন, এগেইন, এই তিনটার মধ্যে আপনার যেটা ভালো লাগে, যেটা মন বলে আপনি সেটা দিয়ে দিবেন, হয়ে যাবে। যে এছাড়া উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি, এছাড়া আমাদের খাদ্য উৎপাদন দ্রুত বৃদ্ধি করতে হবে। আর কি করতে হবে দেখেন, উই মে মোস্টলি সলভ আওয়ার ফুড প্রবলেম বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট। এছাড়া আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করেও আমরা আমাদের খাদ্য সমস্যা দূর করতে পারি, সমাধান করতে পারি। দেখেন উই ক্যান টেক পটেটো ইনস্টেড অফ রাইস, আমরা ভাতের পরিবর্তে আলু খেতে পারি। তার মানে বোঝাচ্ছে যে এটা একটা উদাহরণস্বরূপ বলা যায়। তাহলে আপনি এখানে বেশ কিছু দিতে পারবেন। একটা দেখেন সেটা হচ্ছে একটা ফর এক্সাম্পল দিতে পারেন, উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দিতে পারেন। এছাড়া আপনি দিতে পারেন ফর ইনস্ট্যান্স, ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে উদাহরণস্বরূপ। এছাড়া আপনি দিতে পারেন সাস অ্যাজ মানে উদাহরণস্বরূপ। দেখেন আপনি এইগুলোর মধ্যে আপনার যেটা আপনার মনে হয় আপনি সেটাই দিতে পারেন। যে এই দেখেন, তো দেখেন এইগুলোর মধ্যে যে কোনো একটা যদি আপনি দেন তাহলে খুব সহজে কিন্তু আপনার অ্যান্সারটা হয়ে যাবে। আর আপনার কোনটা হচ্ছে সহজ হচ্ছে আপনি সেটা দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে দেখেন উদাহরণস্বরূপ উই ক্যান টেক পটেটো ইনস্টেড অফ রাইস, আমরা ভাতের পরিবর্তে আলু খেতে পারি। ড্যাশ ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট। দেখেন এখনই উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার।
তাহলে দেখেন এখানে আপনি বেশ কিছু দিতে পারবেন। এখানে আপনি দিতে পারবেন অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে দিতে পারেন। তারপরে ইনফ্যাক্ট দিতে পারেন, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে দিতে পারেন। তারপরে আপনি সো দিতে পারেন, সুতরাং। তারপরে আপনি দেয়ার ফর দিতে পারেন। দেখেন একদম সহজ, কত সহজে আপনি অনেকগুলো করতে পারবেন। দেয়ার ফর দিতে পারবেন। তাহলে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, সো, দেয়ার ফর মানে প্রকৃতপক্ষে এখনই আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের উপযুক্ত সময়। দ্যাটস, এগুলোর মধ্যে আপনি যেটা দিবেন সেটাই কিন্তু হয়ে যাবে। আর কানেক্টরসের ক্ষেত্রে আপনি কিন্তু মাল্টি অ্যান্সার, মানে এক একজনের ক্ষেত্রে আপনি এক এক রকম অ্যান্সার করতে পারবেন। আপনি জাস্ট পূর্ববর্তী সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবেন। এটাই হচ্ছে কানেক্টরসের মূল শিক্ষা। আচ্ছা, ড্যাশ নলেজ অফ নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড ক্যান হেল্প টু সলভ আওয়ার ফুড প্রবলেম টু এ গ্রেট এক্সটেন্ট। অর্থাৎ আমাদের পুষ্টি জ্ঞান আমাদের খাদ্যাভ্যাস দ্রুত পরিবর্তন করতে পারে। তাহলে এখানেও আপনি কিন্তু দিতে পারবেন কি, এখানেও আপনি দিতে পারবেন বিসাইডস, এছাড়া। তারপর আপনি দিতে পারবেন অ্যান্ড দিতে পারবেন, ওই যে আগে যেগুলো দিলেন। এরপরে আপনি ইন অ্যাডিশন দিতে পারবেন, তারপরে কি দিতে পারবেন, এগেইন দিতে পারবেন, এগেইন। অথবা আপনি বলতে পারেন মোর ওভার বলতে পারেন, মানে সর্বোপরি, মোর ওভারও দিতে পারবেন। দেখেন এই সবগুলোর অর্থ কিন্তু একই রকম, যে অথবা সর্বোপরি নলেজ অফ নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড ক্যান হেল্প টু সলভ আওয়ার ফুড প্রবলেম টু এ গ্রেট এক্সটেন্ট। অর্থাৎ সর্বোপরি পুষ্টিজ্ঞান আমাদের খাদ্য সমস্যা খুব দ্রুত সমাধান করতে পারে। ওকে, তাহলে দেখেন এই কানেক্টরস যারা কঠিন ভাবেন, আসলে কিন্তু কানেক্টরস কঠিন না। আপনি শুধুমাত্র একটু চিন্তা করবেন আর একটু ঠান্ডা মাথায় চেষ্টা করবেন যে কোন কোন কানেক্টরসগুলো ব্যবহার করা যায়। কানেক্টরসের মূল শিক্ষা হচ্ছে পূর্ববর্তী সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, অথবা পূর্ববর্তী ওয়ার্ডের সাথে পরবর্তী ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, আবার পূর্ববর্তী ক্লজের সাথে পরবর্তী ক্লজের একটা সম্পর্ক তৈরি করা। এই হচ্ছে কানেক্টরসের শিক্ষা। তো কানেক্টর সম্পর্কে যারা খুব ভালো বোঝেন না, অর্থাৎ কানেক্টরস এর মূল লেকচারটি যারা দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই কানেক্টরসের মূল লেকচারের ভিডিওটি কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে মূল লেকচারটি দেখে নেবেন। ওই লেকচারটি একদমই শর্ট একটি লেকচার, এসএসসি লেভেলের জন্য। ওই ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলে কানেক্টরসের এই প্র্যাকটিস ক্লাসটি দেখার পরে কানেক্টরসে আপনার কাছে একদমই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আরেকটা বোর্ড প্র্যাকটিস করবো, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2015। অর্থাৎ ময়মনসিংহ বোর্ড 2020 সালে এবং চট্টগ্রাম বোর্ড 2015 সালে এই একটাই প্রশ্ন এসেছিল। তো এইটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করেন। আমরা একটু পড়ি। উইমেন আর নাওডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি। মহিলারা বর্তমানে আমাদের সমাজে পুরুষের মতোই গুরুত্বপূর্ণ। দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। তারা আমাদের মোট জনসংখ্যার অর্ধেক। আচ্ছা, ড্যাশ দেয়ার ক্যান বি নো ডিনাইং দি ফ্যাক্ট ড্যাশ। তাহলে আমরা বলতে পারি এখানে অ্যাকচুয়ালি, দেখেন প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, মানে একদমই সহজ। আপনি যে এই ইয়েগুলো, এই কানেক্টরসগুলো কিন্তু খুব বেশি ব্যবহার হয়। অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট। এটা তো সবাই বুঝছেন যে এখানে একটা দ্যাট হবে, যে আসলে প্রকৃতপক্ষে আমাদের অস্বীকার করা সুযোগ নেই যে, আমরা এই পয়েন্টটাকে ঠিক করি, প্রকৃতপক্ষে আমাদের অস্বীকার করার সুযোগ নেই যে দে টু প্রসেস ইকুয়াল রাইটস অ্যান্ড ডিউটিস। তারা পুরুষের মতোই, আচ্ছা, তারা সমান সমান অধিকার এবং কর্তব্য পালন করে। ড্যাশ ম্যান ডু। তাহলে বলতে পারেন অ্যাজ, মতো। অ্যাজ মানে কি, মতো, পুরুষের মতো। অর্থাৎ আমাদের অস্বীকার করা সুযোগ নেই যে তারা পুরুষের মতোই আমাদেরকে মানে সমান দায়িত্ব এবং কর্তব্য পালন করে। দে হ্যাভ নোবেল মিশন টু ফুলফিল অ্যাজ মেন। তাদেরও পুরুষের মতো মহৎ কাজ রয়েছে। আচ্ছা, ড্যাশ দে গেট অপরচুনিটি দেয়ার জিনিয়াস পাওয়ার্স ড্যাশ ক্যাপাসিটিস উইল ব্লোম ফ্লোলি। খেয়াল করেন এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে ভার্বের এবং এখানে উইল রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের
ইফ মানে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মে মিলে যায়, যে প্রথম সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে এবং পরবর্তীতে যদি উইল থাকে তাহলে আমরা ইফ বসাতে পারি। প্রথম সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে থাকে এবং পরবর্তীতে যদি উড অথবা কুড থাকে সেখানেও আমরা ইফ বসাতে পারি, এবং প্রথম সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে এবং পরবর্তী যদি উড হ্যাভ বা কুড হ্যাভ থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ ইফের ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি বলি ইফ দ্য গেট অপরচুনিটি, দেখেন ইফ দ্য গেট অপরচুনিটি দেয়ার জিনিয়াস পাওয়ার্স ড্যাশ ক্যাপাসিটিস, খেয়াল করেন যখনই কোনো সমজাতীয় শব্দ দেখতে পারবেন যে গ্যাপের আগে নাউন আছে, গ্যাপের পরে নাউন আছে, গ্যাপের আগে অ্যাডজেক্টিভ আছে, গ্যাপের পরে অ্যাডজেক্টিভ আছে, গ্যাপের আগে অ্যাডভার্ব আছে, গ্যাপের পরে অ্যাডভার্ব আছে, অর্থাৎ যদি দুটো সমজাতীয় শব্দের মাঝখানে গ্যাপ থাকে তাহলে একদম চোখ বন্ধ করে আপনারা সেখানে অ্যান্ড বসিয়ে দিবেন। একটা নিয়ম কিন্তু মনে রাখবেন যে সমজাতীয় শব্দের মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে আপনারা চোখ বন্ধ করে সেখানে অ্যান্ড বসিয়ে দিবেন, তাহলে কিন্তু সেই অ্যান্সারটা হয়ে যাবে, কারণ সমজাতীয় শব্দের পূর্বে বা সমজাতীয় শব্দকে অ্যান্ড দ্বারা যোগ করা হয়। তাহলে পুরো সেন্টেন্সটার বাংলা কী হবে? ইফ দ্য গেট অপরচুনিটি দেয়ার, তারা যদি সুযোগ পায়, দেয়ার জিনিয়াস পাওয়ার্স অ্যান্ড ক্যাপাসিটিস, তাদের দক্ষতা, তাদের শক্তি এবং তাদের সামর্থ্য উইল ব্লোমফুলি, পরিপূর্ণভাবে ফুটে উঠবে। দেখেন তাহলে এই যে দুটো বোর্ড কিন্তু আজকে প্র্যাকটিস করে আপনাদেরকে দেখালাম এবং খুব সহজেই কিন্তু এক সেন্টেন্স কানেক্টরস আপনারা করতে পারবেন। তবে আপনারা নিজে থেকে একটু প্র্যাকটিস করবেন। আপনাদের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আপনারা যদি সলিউশন করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা এই কানেক্টরস পারবেন। আর আপনারা আমার ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের আরও সহজ হয়ে যাবে। তো ডিয়ার লার্নার্স, এই ছিল কানেক্টর সংক্রান্ত আজকে প্র্যাকটিস ক্লাস। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন, আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, your private tutor.